আপনারা এখান থেকে লিখে নিয়ে যান, আওয়ামী লীগ যদি স্বতন্ত্র প্রার্থী দেয় 100 আসনে বিজয়ী হবে। ফ্যাসিস্টের পুনর্বাসন 55% হয়ে গেছে। একটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন করার যোগ্যতা রাখে না, সারা বাংলাদেশের জাতীয় নির্বাচন তারা কিভাবে করবে? একটু মন্ত্রণালয়ের দায়িত্বের কিচ্ছু বুঝেন না। আমাদের এতগুলো অভিযোগ থাকতো না যদি থাকো স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে থাকতো। আপনি এই চেয়ারটা ছেড়ে দেন। আপনি দেশের যে অশান্তির জন্য দায়ী থাকবেন, দেশের সামনে যে যেন তেন নির্বাচন হবে, এই নির্বাচনের পূর্ববর্তী পরবর্তী যে সহিংসতা হবে তার জন্য আপনি দায়ী থাকবেন। আপনাকে কিন্তু পালাতে দেওয়া হবে না। মনে হয় হাজারটা কারণ আছে, তার ভিতর দুটো কারণ বলি। একটা হলো আমরা ডাকসু নির্বাচন দেখেছি, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা বড় সংখ্যা সেখানে নিয়োগ দেওয়া হয়েছিল। একটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন করার যোগ্যতা রাখে না, সারা বাংলাদেশের জাতীয় নির্বাচন তারা কিভাবে করবে? এটা তো আমার বুঝে আসছে না। আমি শুধু জানতে চাচ্ছি যে আপনারা দুটো রাজনৈতিক বড় দল যে গলাবাজি করেন যে আমরা রাজনৈতিক বড় দল, আমাদের সাথে 65% লোক আছে, আমাদের সাথে 45% লোক আছে, আপনাদের কেন ভোটের জন্য ফ্যাসিস্টের পুনর্বাসন করতে হচ্ছে? ফ্যাসিস্টের পুনর্বাসন 55% হয়ে গেছে এবং সংখ্যালঘু দিয়ে ফ্যাসিস্ট মিলিয়ে এখন বাংলাদেশে 3 কোটি ভোটার দাঁড়িয়ে গেছে যারা সাইলেন্ট ভোটার হিসেবে আছে। আপনারা এখান থেকে লিখে নিয়ে যান, আওয়ামী লীগ যদি স্বতন্ত্র প্রার্থী দেয় 100 আসনে বিজয়ী হবে। আর যদি পিয়ার পদ্ধতিতে আসে 45 থেকে 50টা জনপ্রতিনিধি তারা সংসদে দিতে পারবে। আপনারা কারা? আপনারা যারা দাবি করেন আমরা রাজনৈতিক বড় দল, আপনারা কারা? আপনারা নিজেদের বিপদ ডেকে আনছেন না, বিপ্লবীদের গলায় ফাঁসি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এটা কোনো নির্বাচন না, এটা গৃহযুদ্ধের ঝঞ্ঝানি। আপনারা নির্বাচন আসার আগেই দেখবেন ফ্যাসিস্ট সারা বাংলাদেশে যে পরিমাণ বিশৃঙ্খলা সৃষ্টি করবে, পাহাড় যে পরিমাণ অশান্ত হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটা আটকাতে পারবে না, পারবে না, পারবে না। স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব যখন লঙ্ঘন হয় তখন আপনারা এরকম কিছু ঘটনা অহরহ ঘটতে দেখবেন। বাংলাদেশ সেনাবাহিনী এতটা অকার্যকর ছিল না গত একটা বছরে আমরা যেভাবে দেখলাম। তাদেরকে শুধু দেখলাম বাইকের কাগজপত্র গুলো চেক করতে। বাংলাদেশ সেনাবাহিনী এতটা অকর্মণ্য ছিল না, তাদেরকে হয়তো কৌশলে আমাদের বিপক্ষে দাঁড় করানো হচ্ছে, কারণ আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় উনি পশ্চিমাতেন। আমরা এই কথাটা গত একটা বছরে বুঝতে পেরেছি, উনি কোনো না কোনো ভাবে আমাদের পুলিশকে বসিয়ে রেখে, আমাদের পুলিশকে অকর্মণ্য প্রমাণ করে, বাংলাদেশ সেনাবাহিনীকে অকর্মণ্য প্রমাণ করে উনি কাউকে না কাউকে করিডোরের নামে জায়গা করে দিতে চান। আমরা বাংলাদেশ সেনাবাহিনীর উপর বিশ্বাস রাখতে চাই। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে আমরা তাদের জায়গায় দেখতে চাই। আমরা সম্মানের সর্বোচ্চ জায়গায় সেনাবাহিনীকে দেখতে চাই। স্বাধীনতার সার্বভৌমত্ব বিনষ্ট হয় এরকম কোন কাজ আমরা বিজিবি এবং সেনাবাহিনী এবং যে কোনো বাহিনীর থেকে আমরা আশা করব না।